আগে একটু অঙ্কনকে দিয়ে শুরু করে। অঙ্কন, তাহলে কি শুধুমাত্র এই ব্যবস্থা, আচ্ছা আমাকে একটা কথা বলো অঙ্কন, যে এই ডিসেন্ট্রালাইজড থেকে সেন্ট্রালাইজড করে দিয়ে আদতে এই কাটমানি তন্ত্রের শেষ করতে পারলো বর্তমান বিজেপি সরকার, সত্যি কি তাই? পঞ্চায়েত বা পৌরসভা যে পর্যায়ে আপনি বলুন না কেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে উদ্দেশ্য নিয়ে এবং যে লক্ষ্য নিয়ে এই পঞ্চায়েত এবং পৌরসভায় বিকেন্দ্রীকরণ হয়েছিল, মানে সিস্টেমের বিকেন্দ্রীকরণ, এবং সেই জায়গাতে দেখেছি আমরা যে প্রশাসন কিন্তু আজকে পঙ্গু হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। প্রশাসন বলে আজকে ওখানে কিছু চলে না। পৌরসভা, পঞ্চায়েত এগুলো করে খাওয়ার জায়গা হয়ে গেছিল। মানে এগুলো রাজনীতিবিদদের কাছে, বিশেষত তৃণমূল আসার পর, এগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো 5 বছরের জন্য ইনভেস্ট করো, টাকা দিয়ে টিকিট কেনো। একটা পঞ্চায়েতের টিকিট তৃণমূল আমলে 10 লাখ, 15 লাখ, 20 লাখে কেনা যেত। কেনার পর সেগুলোর থেকে মানুষের যে অধিকারের টাকা, মানুষের যে অধিকারের পরিষেবা, মানুষের যে অধিকারের উন্নয়ন, তা বঞ্চিত করে নিজে কোটিপতি হয়ে যাও, নিজে বড় বড় অট্টালিকা, বড় বড় জমির মালিক হও। এইটা একটা সিস্টেমে মানে একটা গড়ে উঠেছিল, যেটার সংশোধন আনাটা অত্যন্ত জরুরি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন, প্রত্যেকটা পৌরসভা কিংবা প্রত্যেকটা পঞ্চায়েত যারা লুট করতে পারছে না, যারা চুরি করতে পারছে না, যেখানে দুর্নীতি নেই, তারা দুর্নীতি করতে পারছে না, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার বলুন আর তৃণমূলের কাউন্সিলর বলুন, সে সবাই ঘরে ঢুকে গেছে। না হলে কেউ ইস্তফা দিচ্ছে, না হলে কেউ মানে মাসের পর মাস, চৌঠা মের পর থেকে সবাই পৌরসভার পঞ্চায়েতগুলো মনে হচ্ছে যেন হুইল চেয়ারে বসে পড়েছে। আমি শুধু একটা পরিসংখ্যান বলছি, যে আমরা যখন গেছিলাম বরানগর পৌরসভায়, 32,000 অন্নপূর্ণা যোজনার ফাইল, তাদের আবেদনপত্র এইরকম দিস্তা দিস্তা পড়েছিল। পৌরসভাটা এখনো বেঁচে আছে, কিন্তু কোনো কর্পোরেশন, মানে কোনো চেয়ারম্যান, কোনো কাউন্সিলর কিছু কাজ করছে না। এই যে কাজ করব না, কারণ কি, কাটমানি নিতে পারবো না, লুট করতে পারবো না, তাই কাজ করব না, এটার থেকে সরানো প্রয়োজন ছিল। ঐতিহাসিক সিদ্ধান্ত বর্তমান বিজেপি সরকার গ্রহণ করেছে মানুষের স্বার্থে। বেশ বেশ বুঝলাম। এবং সত্যি কথা বলতে অঙ্কন যে পয়েন্টগুলো বললো এটা বাস্তব, তার কারণ বিভিন্ন গ্রামীণ এলাকাতেও এটা হয়েছে যে বহু মানুষ যারা হয়তো অন্নপূর্ণা ভান্ডারের অর্থটা পাওয়ার যোগ্য, মানে এই প্রকল্পের আওতায় আসার যোগ্য, কিন্তু তারা তাদের পরিষেবাটা পাচ্ছেন না, তার কারণ শুধুমাত্র ঠিকঠাক কাজ হচ্ছে না বলে। আমি একবার সুদীপ্ত সরকার রয়েছেন, আমি তার কাছে একবার যাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।